আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। এমন কাণ্ড হবে স্বপ্নেও ভাবিনি। আজকে হচ্ছে সকালবেলাতে উঠে প্রতিদিনই ডিম সিদ্ধ করি। তো আজকে হচ্ছে ভাবলাম যে মানে সকালে আলু ভাজি করেছি, তো ভাবলাম তার সাথে একটু ডিম ভাজি করি। তো ডিম ভাজি করতে গিয়ে ডিম যেমন মানে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর ডিমটা যখন ফাটাতে গেছি আর ডিমটা নষ্ট ছিল এটা বুঝতে পারিনি। মানে কিছুদিন ধরে এমনিতেও ডিম নিয়ে আসার পর থেকে মানে ঠান্ডা পড়ার পর থেকে আমি আর ফ্রিজে ডিম রাখি না, এমনিতে বড় ঝাঁকাতে করে সুন্দর করে রেখে দিই। তো ডিমটা যেমন ফাটাইছি আর একদমই মানে মুখে চোখে একদম মেখে গেছে, আর এত পরিমাণ গন্ধ। তো কী আর করা, এত বেশি বিরক্ত লাগছিল, তখন তাড়াহুড়ো করে তো ওগুলো সব পরিষ্কার করে মুখ চোখ ধুয়ে এসে তারপর চুলাটা মানে বন্ধ করে দিয়ে চলে যাই। চলে গিয়ে তো মুখ চোখ ধুয়ে মানে একেবারে গোসল করে নিয়েছি, কারণ এত বেশি মানে লাগছিল পুরা মুখে চোখে, একদমই মনে হচ্ছে যে গায়ের ভিতর কেমন একটা কাজ করছিল। তো যাই হোক, কেমন একটা কাণ্ড হবে কখনো স্বপ্নেও ভাবিনি যে আজকে এরকম একটা মানে পড়বো। তো এই তো আমি এদিকে হচ্ছে কারেন্টের চুলা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। আপনারা খুব ভালো করে জানেন, যারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং টেনে দেখার কথা তো আমি স্বপ্নেও ভাবি না। আমার এরকম কোনো ইন্টেনশন কাজই করে না বা এরকম। আর সবথেকে বড় কথা হলো চ্যানেলের ক্ষতি করা। যে এরকম কাজগুলো করবে সে তার চ্যানেলেরই ক্ষতি করবে। তো যাই হোক, আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা। আর যারা নতুন বন্ধুরা আছেন আজকে যুক্ত হয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা তার সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন। তো এদিকে হচ্ছে আমি চুলাটা আসলে অন্য সময় কি হয় যে রান্না করার পর সাথে সাথে পরিষ্কার করতে, ওই সময় পরিষ্কার কিন্তু হয়ও না, তেল চিটচিটে পড়ে থাকে। আবার হচ্ছে তাড়াহুড়ো করে তখন দেখা যায় যে কাজটা আরামে হয়ও না আর বিরক্ত লাগে। আর যদি একটু সময় নিয়ে করা যায় দেখা যায় যে অনেকটা ভালোও লাগে আর বিরক্তবোধও কাজও করে না, আবার দেখা যায় যে জিনিসটা সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, চুলাটা পরিষ্কার করে নিলাম। আর আজকে আমি দুপুরের জন্য কি রান্না করব তো সেটা দেখতে থাকুন। তার আগে যে এখানে আমি কিছু জিনিসপাতিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি খেয়াল করে দেখেছি যে এর আগের ভিডিওতে আমি হচ্ছে যে ভয়েস দেওয়ার সময় কিছু নয়েজ আসছে। আসলে আমার বাসার পাশে মানে রাস্তার ধারে বাসা আর কি, অনেক সময় দেখা যায় মোটরসাইকেল অনেক জোরে হর্ন দিয়ে বাজায় যায় হঠাৎ করেই। আবার দেখা যায় যে ঘাট আছে আর কি, ঘাটের সাউন্ড আসতে পারে। তো সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবসময় আমি একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি হয় যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু আরও দ্বিগুণ গুণে বেড়ে যায়। তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করতে ভুল করবেন না। যেদিন বলা হয় সেদিন আমার ভিডিওতে দেখি একটু লাইক বেশি পড়ে, আর যেদিন এত বেশি বলা হয় না তখন দেখি শুরুতেই একবার বলি, তো অনেক সময় মানে দেখি যে কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা একেবারেই কম। যদি 100টা ভিউজ হয় দেখা যায় যে 42টা 40টা লাইক পড়ে এরকম। আবার অনেক সময় দেখা যায় 48টা 60টাও লাইক পড়ে।
তো যাই হোক যখন যেদিন বেশি বলা হয় বারবার বলা হয় সেদিন একটু লাইকের সংখ্যাটা বেশি আসে। তো যাই হোক পৃথিবীতে আসলে সব কিছুই চাইতে হয়। আর তাছাড়া কিন্তু কোনো কিছু যেমন দোয়াটা আসলে বারবার করে যেকোনো একটা জিনিস বললে সে মানুষ কিন্তু বুঝতে পারে, না বললে কিন্তু কেউ বুঝবে না। আপনি আমি কেউ না। আপনি যদি দেখা যায় আপনার সমস্যাটা আমাকে খুলে না বললে আপনাকে কিন্তু আমি হট করে দেখলে আপনাকে কিন্তু আমি ভালোই মনে করব না এই মানুষটা অনেক সুখী বা এর মনে কোনো কষ্ট নেই বা কোনো কিছুই নেই। এই জন্য সবসময় সব কিছু আসলে খুলে বলাটাই ভালো। তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি হচ্ছে রান্নার রুমে চলে এসেছি। আমি ওদিকে কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম, তারপরে এদিকে পরিষ্কার। তাছাড়া অফ ক্যামেরায় কিন্তু সারাদিন অনেক বেশি কাজ করতে হয়, সেটা আমরা সবাই জানি। তো এদিকে আমি কিন্তু আদা বাটা জিরে বাটা দিয়ে রসুন পেঁয়াজ মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে ভুঁড়ি রান্না করব আর কি। ওই যে সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে ভুঁড়ি কাটতেছিলাম, তো ওই ভুঁড়িটাই রান্না করব। তো কারেন্টের চুলাতে উঠিয়ে দিয়েছি। আর এই লোহার কড়াইতে তা আমার রান্না করতে এত বেশি সুবিধা হয়, তার জন্য আমি বারবার এটাতে রান্না করি। তো ফ্রাই প্যানে অনেক সময় টানাটানি করার মানে জন্যেও দেখা যায় যে তাড়াতাড়ি করে যেটাতে কাজ হয়। এজন্য আমি এই কড়াইটাই বেশি ব্যবহার করি। মাছ টাছ ভাজা এটা ওটা করা আমার খুবই সুবিধা মনে হয় এর জন্য। আমি আজকে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু এই সাইডে হচ্ছে মানে ঘাটে কেউ কাপড় কাচতেছিল। তো আজকে আমি আমার যে রুমে থেকে ভয়েস দিই সেই রুমে না দিয়ে আরেকটা রুমে এসে ভয়েস দিচ্ছিলাম, তাও সাউন্ড আসতেছে। এখন হয়তোবা ভিডিওতে খুব বেশি বোঝা হয়তোবা যাবে না। আর অনেক সময় আমি ওই যে রুমের পাশে হচ্ছে পুকুর, ওই রুমে বসে থেকে ভয়েস দিলে সাউন্ডটা আরও বেশি আসে। তো যাই হোক তো আমি ভুঁড়িটা উল্টে পাল্টিতে ভেজে নিচ্ছি। আর আজকে আমি ভাজাই করব একেবারে। তো পুরো ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতেছি না। তো আসলে লোহার কড়াইতে রান্না করতে গেলে কি হয়, অনেকটা সুন্দর একটা তাপ আসে আর সুন্দরভাবে হয়ে যায়। যদিও এটা হচ্ছে যে কারেন্টের চুলার জন্যে না, মানে কারেন্টের চুলার গোল হলে সবচেয়ে তাপটা ভালো ওঠে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।